40 বছর ফেরাউনের কোনদিন কোন সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, একটা হাসি কাশিও ফেরাউন দেয় না। 40 বছর ফেরাউন, এই 40 বছর একটানা সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে, ভাবছে কিরে আমি তো মানুষ না, আমি তো খোদা। فقال انا ربكم الاعلى। আল্লাহ বলেন, ফেরাউন এবার বলে উঠল, মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফাআখাযাহুল্লাহ, আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম। কইলিটা কি? নাকালাল আখিরাতি ওয়াল উলা, আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম। দেখেন, খোঁজ নিন, যেই কোনো ব্যক্তি সে লম্বা সময় দীর্ঘদিন যাবৎ দিবা নিশি একাগ্রতার সাথে মেহনত করছে, বিনিময়ে আজকে সে পয়সাওয়ালা। আবার আখিরাতের লাইনে দেখেন, যারা যত বড় আল্লাহওয়ালা, পীর বুজুর্গ, মাশায়েখ, আউলিয়া, উলামা, তো ওনারা দিবানিশি আল্লাহর ইবাদত, তওবা, ইস্তিগফার, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি এর জন্য মেহনত করছে মনোযোগ দিয়ে, কখনো সুখে কখনো দুঃখে, কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে নাই। প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে দুইটা অবস্থা হয়, একটা হলো কবজ, একটা হলো বাস্ট, আরবি শব্দ। অর্থাৎ কখনো কখনো আল্লাহ তাআলা বান্দার দিল সংকুচিত করে দেয়, এজন্য তখন বিষণ্ণ ভাব লাগে, অস্থিরতা লাগে। আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ তাআলা প্রফুল্ল বানায়, প্রসার করে দেয়, তখন খুব হাসি খুশি, খুব জজবা, খুব করবে, এরকম একটা স্পিরিট থাকে। একজন মুসলমানের জন্য নিয়ম হলো, আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন, আমি আমার আল্লাহর ইবাদত আমার ছাড়া যাবে না। মন ভালো থাকুক বা না থাকুক, সেজদা আমাকে দিতেই হবে। সংসারে আমার হাজারটা বিপদ থাকুক, আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চলুক, নামাজ আমাকে পড়তেই হবে, আল্লাহর বন্দেগী আমাকে